দূর থেকে 3 বার ভালোবাসবে পাগলের মতো। পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন, তাকে স্মরণ করে আপনি মাত্র 3 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এমন ভালোবাসা আর কখনোই হয়তো আপনাকে দেখাই না, আপনাকে ভালোবাসেনি। পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে যে কোনো ব্যক্তির উদ্দেশ্য করে আপনি যদি এই আমলটি করেন, ইনশাল্লাহ তার অন্তরে ভালোবাসা প্রয়োগ হবে, বিদ্যমান হবে। সে আপনাকে ছাড়া থাকতে পারবে না, আপনাকে ছাড়া সে ভুলে কখনোই একটি মিনিটের জন্য সে থাকতে পারবে না। এমনই গুরুত্বপূর্ণ একটা আমলের কথা আজকে শেয়ার করতে যাচ্ছি। যদি ধৈর্যের সাথে ভিডিওটি দেখেন, শুনেন, সেমতে আমল করেন, ইনশাল্লাহ আপনার সেই কাঙ্ক্ষিত প্রিয় মানুষটি আপনার জন্যই পাগল হবে। 100% গ্যারান্টি ইনশাল্লাহ। তো এই আমলটি কারা কারা করবেন? স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন, স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন। কেননা স্বামী স্ত্রীর মধ্যে অনেক কলহ, দ্বন্দ্ব, অনেক ঝগড়াঝাটি হয়ে থাকে কখনো। আর সেই প্রেক্ষাপট থেকে স্ত্রী হয়তো স্বামীর সাথে রাগ গুসা করে, অভিমান করে তার বাবার বাড়ি চলে যায়। সেখান থেকে স্বামীর সঙ্গে আর কোনো প্রকার যোগাযোগ করে না। আর স্বামী তাকে অন্তর থেকে ভালোবেসে ছিল বিদায় তাকে ছাড়া থাকতে পারছে না, এখন চাচ্ছে তার স্ত্রীকে কাছে পাওয়ার জন্য। তো আপনি এই আমলটি করবেন, স্ত্রী বাধ্য হবে আপনার কাছে ফিরে আসতে। অথবা স্বামী স্ত্রীকে আগের মতো আর মূল্য দিচ্ছে না, সম্মান করছে না, ভালোবাসছে না। তো স্ত্রী চাইলে স্বামীর থেকে ভালোবাসা আদায় করতে পারবেন এই আমলের মাধ্যমে। শ্বশুর শাশুড়ির জন্য আমলটি খুবই কার্যকারী, করতে পারেন। ছেলে মেয়ে সন্তানাদি যদি পিতামাতার কথা না শুনে, আর ওই সন্তানাদির জন্য আমলটি করলে ইনশাল্লাহ অনেক অনেক গুণে এগিয়ে যাবে। এবং অবৈধ ভালোবাসা তো ইসলামে হারাম, ইসলামে নাজায়েজ। আর সেক্ষেত্রে দেখা গেছে আপনার যদি দুজন দুজনা অবৈধ প্রেম ভালোবাসা করেই ফেলেছেন, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতেছেন না, হালালভাবে পেতে চান, তাহলে এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, এই আমলটি কিভাবে করবেন বিষয়টা এখন আমি আপনাদেরকে জানাবো, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের ভাঙ্গা সংসারটা জোড়া লেগে যাবে, অশান্তির সংসারটা শান্তি ভরপুর হয়ে যাবে এই আমলটি করে। আর তাতেও আপনাকে অসংখ্য অগণিত নেক আল্লাহ তাআলা দান করবে, যা আপনি দেখে অবাক হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে বান্দার হিসাব নিকাশ যখন করা হবে, তার বদ আমল এবং নেক আমল যখন তার সামনে দাঁড় করানো হবে, তখন আপনার নেক আমল দেখে আপনি হতবাক হয়ে যাবেন, কিন কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন যে এত বড় নেকের দপ্তর কার। আল্লাহ তাআলা বলবে, হে বান্দা, এই নেকের দপ্তর তোমার। আল্লাহ তাআলা কাছে বান্দা আবার প্রশ্ন করবে, আল্লাহ আমি তো এত নেক করি নাই, এত নেক কাজ করি নাই, এত অর্জন করি নাই, কিভাবে হলো? আল্লাহ তাআলা বলবে, তুমি যে ভালো ভালো ভিডিওগুলা, কোরআন হাদিসের ভিডিওগুলা তুমি প্রচার করেছিলে, শেয়ার করেছিলে, আর তোমার শেয়ার থেকে আরেকজন শেয়ার করেছিল, আর অসংখ্য মানুষ সেগুলো দেখে আমল করেছিল, নেক কাজ করেছিল, তার একটা অংশ তোমার আমলনামার মধ্যে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। চারটাখানি কথা মনে করবেন না, ইসলামিক ভিডিও পেলেই শেয়ার করে দিবেন, পেলেই শেয়ার করে দিবেন। যে কোনো চ্যানেলের হোক, ইসলামী চ্যানেলের ভিডিও হলেই শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলে আসছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদেরকে সাপোর্ট করুন। প্রিয় দর্শক, আমলটি করার জন্য আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে পাক সাফ হয়ে পবিত্রতা অর্জন করবেন, ওযু করে নেবেন। এরপর আমলটি করার জন্য পবিত্র স্থানে বসবেন। আপনি জায়নামাজেতে বসবেন, অথবা মসজিদে, অথবা ঘরে, যে কোনো পবিত্র স্থানে আপনি বসে এই আমলটি করার জন্য 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানে মহাব্বত অন্তরে ধারণ করে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পাঠ করার। আমি আপনাদেরকে একবার পাঠ করে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তিনবার ইস্তেগফার, তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজ করবেন, যাকে বশ করতে চাচ্ছেন, যাকে ভালোবাসায় আপ্লুত করতে চাচ্ছেন, যাকে আপনার দিকে ধাবিত করতে চাচ্ছেন, ওই ব্যক্তিকে স্মরণ করে, ওই ব্যক্তির চেহারাটা আপনার চেহারার মধ্যে ভাসিয়ে তাকে স্মরণ করে আপনি পাঠ করবেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। মাত্র তিনবার পাঠ করুন, সে পাগলের মতো আপনাকে ভালোবাসবে। এরপর তিনবার দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখন আপনি যে কাজ করবেন, আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আপনার বাধ্য করতে চাচ্ছেন, যাকে আপনার দিকে ধাপিত করতে চাচ্ছেন, ওই ব্যক্তির উদ্দেশ্য করে আল্লাহ তাআলার কাছে দুটো হাত তুলে আপনি একটু দোয়া করবেন, আল্লাহ যেন তার দিলটা নরম করে দেয়, আপনার কথা তার দিলের মধ্যে স্মরণ করে দেয়, আপনার প্রেম ভালোবাসা যেন তার অন্তরে জাগিয়ে দেয়। এই উদ্দেশ্য করে দোয়া করবেন, আল্লাহর কাছে বলুন আল্লাহ তাআলা সব কিছু পারেন, সব ক্ষমতাবান হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আপনার প্রিয় মানুষটিকে আপনার কাছে, আপনার সাথে কথা বলানোর জন্য, নিজ ইচ্ছায় আপনার সাথে ফোন করার জন্য আল্লাহ তাআলা তার দিলটাকে পরিবর্তন করে দিবে। আজকের ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।